যা বাবা, আমার কথাটা যা বললাম তাই যদি 1.5 ঘন্টার ভিতরে দাদা মিলিয়ে দেয় তাহলে তো খুব সাংঘাতিক ব্যাপারে ভাই। দিস ইজ দ্য মাস বিগেস্ট ধামাকা, ঠিক আছে তো? মানে এইটা হচ্ছে পাওয়া, এবং এইটাকে বলে প্রমোশনের বাদশা। মানে সিরিয়াসলি আমি দাদাকে জাস্ট ভাবি যে কী লেভেলের প্রমোশন করতে পারে মানুষ। ঘোড়া ফাইট সিনের অ্যাকশন সিকোয়েন্সের অলরেডি প্রস্তুতি চলছে। ইয়েস বন্ধুরা, দেবদাস সেটা আবার পোস্ট করছে। মানে এই লোকটা সিরিয়াসলি কি কি করবে ভাই, আর কি কী করবে, মানে সিনেমার ভিতরে যা যা রয়েছে সেগুলোর আপডেটও দেবে, সেগুলোর মানে ঝলক আমাদেরকে বলবে যে দেখো এই 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 প্রমোশন করছি। এবং ডে 1 থেকে এরকম প্রমোশন তো খাদানেও হয়নি ভাই, এরকম প্রমোশন তো দাদা খাদানেও করেনি। এটা সিরিয়াসলি বলছি, দেবদা বারবার বলছে খাদানের বাপ আসছে, তো সিরিয়াসলি বোঝা যাচ্ছে খাদানের বাপ আসছে। যাই হোক, আমার এই আগের ভিডিওটাই তোমরা চালিয়ে দেখে নাও, সেখানে আমি একটাই কথা বলেছিলাম যে দেবদা কিন্তু এই একটা মাস প্রস্তুতি নেবে রঘু ডাকাত হয়ে ওঠার, এবং রঘু ডাকাতের শুটিং কিন্তু অন্যান্যরা শুরু করবে, আস্তে আস্তে শুরু করবে। এবার সেই প্রস্তুতিটা এত ভয়ঙ্কর হয়েছে, এত ভয়ঙ্কর হয়েছে, এত সেটা ভাল লাগছে, মানে কি বলবো, দাদা নিজে পোস্ট করে দিয়েছে থ্যাঙ্কস টু অর্জুন। আচ্ছা, অনেকের কাছে এই মিস ইনফরমেশনটা আছে যে এই দেখো এখানে কিন্তু আবার মানে নীলদাও কিন্তু অলরেডি খাঁড়া টাড়া নিয়েই ছবি টবি তুলেছে আর কি, ঠিক আছে? অলরেডি দেখো নীলদাও সেই সব করে যাচ্ছে কিন্তু এ সাইড দিয়ে খাঁড়া নিয়ে ছবি, ঠিক আছে? দেখো, ঠিক আছে তো? মানে সরস্বতী পুজো উইথ দ্য ডিরেক্টরস অ্যাট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, অভিজিৎ সেন, রাহুল মুখার্জি, সুজিত দত্ত, ফটোজ ডাম্প সরস্বতী পুজো সিনেমা, সরস্বতী মানে হ্যাশট্যাগ সরস্বতী করেছে, সিনেমা। এটা দিন নীলদা পোস্ট করেছে, এক্ষুনি করেছে 32 মিনিট আগে। আবার দাদাও কিন্তু সেম, মানে আধ ঘন্টা মতন আগেই দাদার একটা দুরন্ত পোস্ট এসছে, ঠিক আছে? এই যে সেই দুরন্ত পোস্ট লিখেছে, গেটিং রেডি ফর মাই নেক্সট, হ্যাশট্যাগ রঘু ডাকাত, হ্যাশট্যাগ এসবিএফ সোশ্যাল, হ্যাশট্যাগ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। বন্ধুরা, দাদা ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ আবারও নিচ্ছে। তোমাদের মানে ইয়ের জন্য, ইনফরমেশনের জন্য বলে রাখি, যোদ্ধাতে দেবদা লাস্ট ঘোড়ায় চড়েনি। ঘোড়ায় চড়েছিল দেবদা অ্যামাজন অভিযানের লাস্ট সম্ভবত, তার পরবর্তী থেকে দেবদা আর কোনো ঘোড়ায় চড়া শট করেছে আমার এখন আপাতত মনে পড়ছে না, ইমিডিয়েটলি মনে পড়ছে না। কোনো একটা ছবি হলে হতেও পারে, মানে এরকম নয় যে ওটাই লাস্ট। বাট কি লাগছে, ওই সম্ভাজি মহারাজ লাগছে, পুরো শিবাজি ভাইবস লাগছে দেবদাকে। আর এখানেই দেখো দেবদার এবার মানে বডিটা দেখো, এবার ঘোড়ায় তো চড়ে আছে, এবার দাদার বডির দিকে ফোকাস করো। আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু আরও মাস্কিউলার হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা দারুণ লাগছে দাদাকে, দারুণ লাগছে। এবং প্রেজেন্টেশনটা দেখো, দাদা ঘোড়া ছোটানোর যে ইয়েটা সেটা, এবং কি লাগছে দাদাকে, কি লাগছে, উফ! ঘোড়াটাও একদম একটা মানে ডার্ক হর্স, বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র ব্ল্যাক হর্স, ডার্ক হর্স যাকে বলা যেতে পারে দেবদাকে, সেই মানুষটা হচ্ছে এই বক্স অফিসের ডার্ক হর্স, কালো ঘোড়া একদম পুরো বলা যেতে পারে। যাই হোক, তো এই মানুষটা কী লেভেলে প্রমোশন করে একবার চিন্তা করে দেখো, এইটা হচ্ছে প্রমোশন তার, ঠিক আছে? এবং বলে রাখি তোমাদের আপডেটের জন্য, দেবদা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে ঘোড়ায় চালানো জানতো, মানে ঘোড়ায় চালানো মানে শেখা ছিল তার। এটা চাঁদের পাহাড়ের সময় দেবদা একটা ইন্টারভিউতে বলেছিল, আমার এখনও মনে আছে। দেবদার ফ্যান তো, তাই জন্যে আমি ওই ভিতরের ব্যাপারগুলোকে রেখে দিয়েছি আর কি। তো ভালো লাগছে সেটা তোমাদেরকে জানাতে পারছি। সম্ভবত কোনো একটা বড় নিউজ পত্রিকার ইন্টারভিউতেই বলেছিল, আনন্দলোক বা এরকম কোথাও একটা, যে আমি ঘোড়ায় চড়া অনেক মানে ছোটোবেলা থেকে ঘোড়ায় চড়া, সাঁতার কাটা ইত্যাদি জিনিসপত্র জাস্ট ঝালিয়ে নিতে হয়েছিল আমাকে এই সিনেমার জন্যে, শিখতে হয়নি আলাদা করে। সেই ঝালানোর পর্ব চলছে, এবং আবার বলছি প্রস্তুতির পর্ব চলছে দেবদার। শিখতে হচ্ছে না দেবদাকে, কারণ এই সমস্ত জিনিসপত্র দেবদা শিখেছেন। সম্ভবত আন্ডার ওয়াটার সিকোয়েন্সও আমরা দেখতে পেতে চলেছি। আগেও আমরা বলেছি যে সমুদ্র ফাইট সিন রয়েছে, সেখানে আন্ডার ওয়াটার সিকোয়েন্সও আমরা হয়তো সম্ভবত রঘু ডাকাতের মারফতই আমরা প্রথম দেখতে পেতে চলেছি। তবে ঘোড়া ফাইট সিনটা কিন্তু এখন আমি তোমাদেরকে বলে দিলাম এটা। আর দেবদা না এরকমভাবে করবে, এরকমভাবে প্রমোট করবে, এবং অলরেডি নিজে আবার এটাকে পোস্ট করেছে। দেখো মহেন্দ্র সোনি যেটা লিখেছে যে রেকর্ড ব্রোকেন খাদান রোডিং অ্যাট দ্য বক্স অফিস, থ্যাংক ইউ এসবিএফ সিনেমাস, এটা দিয়ে পোস্ট করেছে। যাই হোক, কী বলবো, মানে এত ভালো লাগছে যে এইভাবেও প্রমোশন করা যায়, এইভাবে একটা সিনেমার হাইপ মানে যা থাকুক তার 100 গুণ বাড়িয়ে দেওয়া যায়। মানে এত প্রমোশন, এত মানুষকে এইভাবে জানানো যে নেক্সট এটা নিয়ে খবর হবে, রেগুলার খবর, এবং রোজ কিছু না কিছু খবর আছে। তুমি দেখো দাদাকে নিয়ে আপডেটের কিং বলে না, সেটাও আপডেটেরও কিং। এবং যদি তুমি দেখো প্রমোশন মানে সব কিছু বাদও দাও, এই মানুষটার ডেডিকেশন ভাবো তো একটা সিনেমার প্রতি,
কি খাটছে একটা সিনেমার প্রতি। এবং কেন বলছি যে খাদান কিন্তু ঘোড়া চালাতে হয়নি, তাই খাদানের থেকেও বড় কিছু যে আসছে তুমি এবার বুঝতে পারবে। এই ঘোড়ায় চালানো এবং সেখানে অ্যাকশন, সেটা যে কত গ্র্যান্ড হতে পারে, সেটা কি মারাত্মক হতে পারে, তোমরা সেটা দেখবে এবার। আর আমি সিরিয়াসলি বুঝতে পারছি যে খাদানের বাপ আসতে চলেছে। দেখা যাক মানে কমার্শিয়ালি আর কত বড় হয় এই সিনেমাটা। এবং জাস্ট রথিদার মিউজিক, নীলদার মিউজিক, মাই গড, মানে ভুললে চলবে না। নীলদাই কিন্তু বানিয়েছে যা যা বলে দে তোর বাপ এসেছে। আর এই বাপ অলরেডি ঘোড়ায় চড়ে নিজের প্রস্তুতি শুরু করেছে। যা যা বলে দে পুজো এই লোকটাই নিজের দখলে নিয়েছে। আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। পুজো বক্স অফিস তো একা রঘু ডাকাতের এখন যা মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এবং বারবার বলছি, প্রমোশন, এই লেভেলের প্রমোশন পুজো রিলিজ যে কটা ছবি আছে কেউ করছে না। একে তো অত বড় সুপারস্টার, তারপরে এখন থেকে যদি বলে যে আমার মানে পুজোতে এতগুলো ছবি, এত বড় একটা ছবি আসছে যার ভিতরে ঘোড়ায় চড়ায় ঘোড়া ফাইট সিন থাকবে, ঠিক আছে তো লোকে পাগল হয়ে যাবে ভাই। আর আমি আগের ভিডিওতেই বলছিলাম যে দাদা প্রিপারেশন নিচ্ছে, দাদা পোস্ট করে দিয়েছে হ্যাঁ প্রিপারেশন চলছে। দেখো সত্যি স্যালুট দাদা, তোমার এই ডেডিকেশন এবং তোমার এই প্রমোশন, এই দুটোকে নিয়ে সিরিয়াসলি একটা প্রণাম বানতে হয় বস। প্রণাম একটা প্রণাম রইল আমার তরফ থেকে, জমিয়ে দিয়েছো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।